लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना पर गो उनका तराना। मैं हुजूर का दीवाना पर गो उनका तराना। गली गली गाम गाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে গজলটি শুনেছেন এটি আমি আমার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়ে এডিটিং করেছি। আপনারা যারা সুন্দর করে গজল গাইতে পারেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু ব্যানলাভ দিয়ে গজল এডিটিং করে, আবার অনেকেই আমার মতো এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে গজল এডিটিং করে। এখন বিষয় হচ্ছে অনেকে জানতে চান ভাই কোন অ্যাপসটা বেস্ট হবে আমার জন্য। আমি বলবো ভাই দোনোটা অ্যাপস দিয়ে আপনি যেই অ্যাপস দিয়েই কাজ করেন না কেন, আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন এবং ভালোভাবে যদি গাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার গজলের কোয়ালিটি দোনোটা অ্যাপস দিয়েই সুন্দরভাবে আপনি করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে যে গজলটা শুনেছি এই গজলটা আমি কিভাবে এডিটিং করলাম তো সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। দেরি না করে চলুন আমরা শিখে নেই কিভাবে আমরা এই গজলটি এডিটিং করলাম। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যারা আমাদের ভিডিও পছন্দ করেন বা যারা আমাদের ভিডিও দেখে কাজ শিখতেছেন তাদেরকে আমি বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওতে কোনো স্কিপ করবেন না। যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে হতে পারে এখানে আপনার অনেক কথা বাদ পড়ে যাবে, হতে পারে অনেক মূল্যবান জিনিসটা আপনি বুঝবেন না। তো এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন আমরা এবার আমাদের মূল ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে আমাদের এখন কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্র্যাক নেওয়া আছে এখানে। এগুলো আমরা কিভাবে কি কাজ করেছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু লং হতে পারে, তো ধৈর্য হারা হবেন না, আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেকর্ড নেওয়া আছে। তো আমরা এখন দেখব যে আমরা মেন ভোকালে আমরা কি কাজ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা চলে যাই মেন ভোকাল, এই যে দেখেন আমাদের মেন ভোকালে কিন্তু ক্লিক করলাম, এরপর আমরা এখানে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি নিয়েছি অটোটিউন। তো অটোটিউন কি করেছি দেখেন, এখানে আমি অটোটিউন 75 রেখেছি। তো আমরা এখানে স্কেলগুলো দিয়ে নিব ঠিক মতো। তো আমরা এখানে অটোটিউন হয়ে যাওয়ার পরে আমরা করব রিভাব। তো রিভাবের মধ্যে আমি কি কাজ করেছি দেখতে পাচ্ছেন, প্রথম অপশনে আমি করে রেখেছি 70, এরপরে এটা 80, এরপরে এটা থাকবে 60, বাকিগুলো যেরকম আছে এরকমই থাকবে। তো এরপর নিয়েছি গ্রাফিক্স ইকো। তো এখানে যদি আপনাদেরকে বলি গ্রাফিক্স ইকোর কাজ সেটা হচ্ছে আপনার মন মতো আপনি করে নেবেন। আপনি সবগুলোকে একটু কম বেশি করে দেখবেন আপনার গজলটার সাথে আপনার ভোকালের সাথে কোনটা যায় সেটাই আপনি এখানে করে দিবেন। তো এটাই হচ্ছে গ্রাফিক্স ইকোর কাজ। তো এরপরে আমরা কি কাজ করেছি দেখেন ভোকালের মধ্যে, তারপর আমরা করেছি মাল্টিফিক্স। তো মাল্টিফিক্সের মধ্যে যে কাজটা করেছি এটা আপনারা হয়তো আগে জানেন। তো এখানে ক্লিক করার পর এই যে দ্বিতীয়টা রেখেছি, তো এরপর আমরা এই বরাবর রেখে দিয়েছি। এরপর এটা ডাউন থাকবে, তো এখান থেকে হালকা একটু উঁচু করে দিবেন। এরপর আমরা করেছি মাল্টিফিক্স। তো মাল্টিফিক্স আগেও কিন্তু আমরা মাল্টিফিক্স নিয়েছিলাম, তারপর আবারও মাল্টিফিক্স নিয়েছি। এবার এই মাল্টিফিক্সের মধ্যে আমরা কি করেছি দেখেন, আগে এখানে ডিলে দেওয়া ছিল, তো আমরা এবার এখান থেকে রিভাব করে দিয়েছি। তো রিভাব করার পর এটাকে এই বরাবর রাখবেন, তখন দেখবেন যে রিভাবটা অনেক সুন্দর শোনা যাচ্ছে। তো এখানে রিভাবের কাজ শেষ হওয়ার পর আপনাদের সাউন্ড যদি একটু কম হয় তাহলে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এই লেভেলার, তো লেভেলারটা এটা নেওয়ার পরে তো আপনারা এখানে কম বেশি এটা দিয়ে করতে পারেন। তো আমি শুধু সামান্য এটাকে এই বরাবর ছিল, আমরা এখান থেকে একটু বাঁ দিকে করে দিয়েছি। তো এখানে মেন ভোকালের কাজ আমাদের এতটুকুই ছিল। তো চলুন আমরা এক এক করে বন্ধ করে দেব এবং এই ভোকালটা আমরা শুনবো যে র ভোকালটা কীরকম শোনা যায়, এগুলো যদি আমি বন্ধ করে দিই তারপরে।
लिखो जिंदगी तमाम शाहिदो शाहिद, लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना पर हो उनका। তো প্রিয় বন্ধুরা, এবারে যদি আমরা সবগুলোকে চালু করি, দেখুন কেমন শোনা যাচ্ছে। लिखो जिंदगी तमाम शाहिदो, लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের মেন ভোকালের কাজ। তো মেন ভোকালের কাজ যত সুন্দর হবে, এরপরে এগুলোর কাজ কিন্তু খুব কঠিন না। এগুলো কিন্তু মেন ভোকালের কাজের মাধ্যমে কিন্তু এগুলোকে করা হয়। মেন ভোকালের কাজটা আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের মেন ভোকালের কাজ শেষ। এবার আমরা এই যে দ্বিতীয় ভোকালে আমরা কি কাজ করেছি, এটাও কিন্তু মেন ভোকাল ধরা যায়। যেমন এটা এখানেই ছিল, এখান থেকে কেটে নিচে একটা ইনপুট করে দিয়েছি। এটা আলাদাভাবে রেকর্ড নেওয়া হয়নি, এটা একই রেকর্ড। ওটা উপর থেকে কাটার পরে আমি এখানে নিচে ইনপুট করেছি, যাতে করে এটা আলাদাভাবে আমি এখানে ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। তো এখন এখানে যে দেখেন একটা সাউন্ড দিচ্ছে কীরকম আমাদেরকে, जहाँ के नाम में सलाम है सलाम। এখানে আমাদেরকে কিন্তু একটা অন্যরকম একটা ফিল দিতেছে। তো এখান থেকে আমরা কি করেছি, উপরে যে কাজগুলো করেছি এখানেও সেই কাজগুলো করেছি। তো করার পরে এখানে শুধু পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে এখানে আমরা নিয়েছি এই যে ফিল্টার। তো এই ফিল্টারটা নিয়েছি, এখানে নেওয়ার পরে আমরা এখানে যত যেরকম করে দিয়েছি আপনারাও এরকম করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 38 রেখেছি এবং এটাকে যেই বরাবর আমি রেখেছি আপনারা এরকম রাখতে পারেন। তো এবার যদি আপনাদেরকে ফিল্টারটা একটু বন্ধ করে শোনাই কিরকম শোনা যাচ্ছে। जहाँ के नाम में सलाम है सलाम, जहाँ के नाम में सलाम है सलाम। এটা হচ্ছে বন্ধ করার পর। আর যদি আমি এটাকে চালু করার পরে, जहाँ के नाम में सलाम है सलाम। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরপরে এখানে আমাদের কাজ শেষ হওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের ভোকালে চলে যাব। তো পরের ভোকালে আমরা কি কাজ করেছি, পরে যে আপনারা এখানে দেখতে পাবেন এই যে 1 1 2 3 4, এই চারটা যে আপনারা ভোকাল দেখতে পাচ্ছেন, এই যে এই চারটা ভোকাল। তো এই চারটা ভোকাল আমাদের কিন্তু কোরাজের সাউন্ড নেওয়া হয়েছে এখানে। তো এগুলোকে আপনারা উপরে যেই ভোকালটা আছে এটার সাথে মিলিয়ে যদি আপনারা কোরাস দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কোরাসটা অনেক সুন্দর শোনা যাবে। আর যদি আপনি উপর থেকে কেটে যদি এখানে ইনপুট করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ওগুলোকে অনেক সময় রোবটিং সাউন্ড হয়ে যায় আর কি, কোরাসটা তো সুন্দর হয় না। এই জন্য আপনারা যত সম্ভব উপরটার সাথে সাথে আপনারা মিলে এখানে কোরাসগুলো দিবেন, তাহলে অনেক সুন্দর শোনা যাবে। আমরা এবার দেখব কোরাজের মধ্যে আমরা কি ব্যবহার করেছি এবং কীরকম কাজ করেছি। তো যদি আমরা প্রথম কোরাজে চলে যাই, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আপনাদেরকে একটু প্রথমে শোনাচ্ছি। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम। একটা চিকন ভয়েস দিতেছে না, এই ভয়েসটা আমি কিভাবে দিলাম দেখেন। এটা কিন্তু আপনাদের পুরা 0 থাকবে, তো এখান থেকে আপনারা 12 করে দিবেন। এরপর এটাও আপনার এখানে 1.0 থাকবে, এখান থেকে আপনারা 3 করে দিবেন অথবা 2 করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে সাউন্ডটা অনেক চিকন হয়ে যাবে। তো আপনাদেরকে একটু এটাকে আমি আগের মতো করে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। लिखो जिंदगी तमाम शाहिदो दो जहाँ के नाम में सलाम। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के नाम में सलाम है सलाम। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন। তো এরপর আমরা কি করেছি দেখেন, পরের যে কোরাসটা নিয়েছি সেটার মধ্যে আমরা শুধু এখানে কিন্তু কিছু করি নেই, পিস এটা কিছু করি নেই। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এটা 1.0 ছিল, এখান থেকে আমরা একটু বা দিকে করে দিয়েছি, 0.9 হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে কি সাউন্ড দিতেছে আমরা একটু শুনবো। लिखो जिंदगी तमाम शाहिदो जहाँ के। তো দেখতে পেলেন পরের কোরাসটা হচ্ছে এরকম। তারপরে যেটা করেছি এটাও একটা কোরাস। তো এটার মধ্যে আমরা কি কাজ করেছি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এগুলোর মধ্যে পিসও করি নাই, তারপর এখানে আমরা এটাও করি নাই। তাহলে এখানে আমরা কি কাজটা করেছি সেটা হচ্ছে এখানে আমরা এই যে এখানে এটাকে 59 করে দিব, তাহলে হয়ে যাবে। তো এরপরে আমরা
পরের ভোকালে কি কাজ করেছি, তো পরের ভোকালে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে মোটা করে একটু গজলটা গিয়েছি। লিখো জিন্দেগি তামাম শাহে দো জাহান। তো যাই হোক বন্ধুরা, কোরাজের বিষয়টা অবশ্যই বুঝছেন, অথবা এই কোরাজ কিভাবে করবেন এগুলো নিয়ে সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো বাকিগুলো সব তো একই থাকবে প্রত্যেক কোরাজের মধ্যেই। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা এই যেই মাল্টিফেক্স দুইটা আছে প্রত্যেক কোরাজের মধ্যে, এগুলোকে বন্ধ করে দিবেন, অন্যথায় গজলের মধ্যে কিন্তু অনেক ইকো হয়ে যাবে। এগুলোকে চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, এগুলো আমি বন্ধ করে রেখেছি। তো এই কোরাজের মধ্যে আপনারা এগুলো বন্ধ করে রাখবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এই একটা কাজ করেছি কোরাজের পরে আমাদের, তো সেটা হলো আপনাদেরকে একটু শুনছি। তো সুন্দর একটা সাউন্ড, এটা আপনারা শুনতে পেলেন। তো এগুলো ইফেক্ট, এগুলো ব্যবহার করা যায় এগুলো আলাদাভাবে। তো এরপরে আমরা জিকির ব্যবহার করেছি, দেখতে পাবেন। জিন্দেগি তামাম শাহে দো জাহান কে নামে সালাম। তো এগুলো এটার সাথে এই যে উপরের ভয়েসগুলোর সাথে তালে তালে মিলিয়ে দিবেন। তো দেওয়ার পরে এরপর আমাদের কাজ কি, সেটা হচ্ছে এই পরে একটা কাজ করেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কি করেছি দেখাই। হে সালাম লিখো জিন্দেগি তামাম। পরের কাজটা দেখেন এই ভয়েসে। তো পরে এটা লাগাই দিয়েছি। তো এখন আসেন এই যে সাউন্ডগুলো, এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে কাটসিট করে আপনারা আনতে হবে। তো এরপর আমরা প্যাডিংয়ের সাউন্ড ব্যবহার করেছি। তো এটাকে কিভাবে ব্যবহার করেছি, এটা এখান থেকে আমি চলে গেছি এই যে ইনস্ট্রুমেন্টে। তো এখানে যাওয়ার পর মাই ফাইলস থেকে আবার মাই ইনস্ট্রুমেন্ট, তো এখান থেকে এই যে ওমেনস প্যাড, তো এখানে এটা নেওয়ার পরে তারপর এটা যেটা মানে আপনার গজলের সাথে মিলবে সেটা এখানে আপনি প্যাড হিসাবে ব্যবহার করবেন। তো প্যাডের সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। তো এই হলো আমাদের পুরা গজলের কাজ। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই পুরা গজলের টিউটোরিয়াল দেন। ভাই পুরা গজলের যদি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাইতে যাই তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে ছোট্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম। তো বাকি গজলগুলো কিন্তু এরকমভাবেই শেষ করবেন। এই যে ট্র্যাকগুলো নেওয়া আছে, বাকি ট্র্যাকগুলো এইভাবেই আপনার টেকনিকে নিতে হবে। তো আশা করি আজকে এই গজল এডিটিংটি বুঝতে পেরেছেন এবং আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।